আপনারা দয়া করে যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়ে কি করে আপনি কি বোঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বোঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বোঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা ওই ছেলেটা জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন, বলেন আপনার একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল খানা দানা পেশাব পায়খানা ঘুম খালাস, খাও দাও ঘুম যাও পায়খানা করো পেশাব করো দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা, 2-4 জনে ধরাধরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব। মাশাআল্লাহ, গরুর গোশত রুফি দিয়া বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে, গরুর কাঁধে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের কুচ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইব একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা ময়লা দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এই জন্য চরিত্রহীন ছেলেরা নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে, এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে। বাঁচবা খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়, খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। তো কি জন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়, মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায় টাকা রোজগার শিখায়, এটা করো ভালো চাকরি হবে, ওইটা করো ভালো ইনকাম হবে, এই ইনকাম পয়সা। কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শিখায়। মাদ্রাসা কলিজা এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক জাত আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা খারাইয়া মুতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা খারাইয়া মতে না, বৈশা মুছতে হয়। এদুরু শিখেন। আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে, শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এই জন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপি, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে।
বলছে না আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিচ্ছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ। একদিন অসভ্যদের, একদিন এই সমাজ, আমরা সেই সমাজের ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নেই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে চিরা খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা চিরা লাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলবে। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দেব। অতএব ছেলেরা বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোন ছেলের জীবনে, কোন মেয়ের জীবনে, কোন মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহ নবী বলছেন আমি চোখে দেখছি, আল্লাহ নবী বলছেন যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহ নবী এটা উদাহরণ দিয়ে বলছে আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া করতেছে। আর আল্লাহ নবী বলেন সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যা পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রয়ের কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাবে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথাটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার, উলাইকা কাল আনআম। এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে, দিল যাদের আল্লাহর কথা ভাবে না,
কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এদের দিল আছে আমার কথা ভাবে না, এদের কান আছে আমার কথা শুনে না, এদের চোখ আছে আমার আয়াত দেখে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শুকরও না, এর চাইতে অধম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতো, নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারতো, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল, গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। আল্লাহ তাআলা এই জন্য বলছে এ কেমন মা বাবা, এ কেমন সন্তান, এ কেমন পরিবার, এদের জীবন কেমন হবে, এদের আখিরাত কেমন হবে? এই বাবা মা তার সন্তানের জন্য ভালো কি করলো? যাদের চোখের সামনে জীবিত থাকতে ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি আর গুনাহ আর পাপের মধ্যে বড় হচ্ছে, নাফরমানির মধ্যে বড় হইতেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি বিল্ডিং দিয়া কি করবেন? খাট পালং আর সোফা আর ফার্নিচার দিয়া কি করবেন? 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, আজকে 2026 সাল। তাইলে 11 বছরের ব্যবধানে এখন আমাদের কাছে আমার বাবার আমলের ঘরের একটি ফার্নিচার, একটা নুনের বাটিও আমার আব্বার আমলের নাই। সব এগুলো পুরান মডেল, এগুলো ফালাই দিছে, এগুলো কিচ্ছু নাই। একটা খাটও নাই, একটা বদনাও নাই, একটা নুনের বাটিও নাই। তাইলে দুনিয়া যে যাই বিল্ডিং ঘর ফার্নিচার আসবাব সাজাইতেছেন, এগুলা আপনার বংশধর, আপনার ছেলে নাতি, ওরাই ফেলে দিবে, ওরাই ফেলে দিবে আপনার। কিন্তু আপনি যদি ছেলেটাকে মেয়েটাকে দিন শিখাইতে পারতেন, আল্লাহ চিনাইতে পারতেন, জোর করে হলেও নামাজি বানাইতে পারতেন, আল্লাহর কোরআন শিখাইতে পারতেন, খোদার কসম, তাইলে দেখা যাইতো ওরা যতক্ষণ আল্লাহকে সেজদা দিত, নামাজ পড়তো, দিন শিখতো, কবরে থাইকাও আপনার আমল নামার মধ্যে নেকি আসতো, সাদকায়ে জারিয়ার সওয়াব আসতো। আবার এই ছেলে তার ছেলেকে শিখাবে, তো আপনারা নাতি এবার আল্লাহর কোরআন পড়বে, তো এবার তার থেকেও আপনার আমল নামায় সওয়াব আসবে। এই সওয়াব আর কোনোদিন বন্ধ হবে না। গতকালকে কুমিল্লা সন্ধু হোটেলের মালিক যিনি ইকবাল ভাই, রাত্রে আমি ওনার সাথে খানা খাইছি। তো উনি বিভিন্ন জায়গায় নদীতে খালে মাছ ফেলে, মাছের ফোনা সওয়াবের উদ্দেশ্যে ফ্রি মাছ ছাড়ে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি এই জন্য মাছ ছাড়ি, ফোনা ছাড়ি, যে একটা খালে একটা নদীতে যদি আমি ফোনা ফেলাই, যত বড় জাল দিয়েই টান দাও, দুইটা একটা ফোনা থাকবেই, মাছ থাকবেই, এইটা আবার ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার নতুন হবে, আমার আমল নামার মধ্যে আমি সওয়াব পাইতেই থাকবো। তো একটা মাছের ফোনা দিয়া উনার ফিকির শূন্য আমার খুব আশ্চর্য, ভালো লাগছে। দেখছেন নি মাশাআল্লাহ, উনি চিন্তা করছে কি যে হুজুর আমি যদি 1000 ফোনা ফেলাই, 1000 ফোনাই কেউ মাছ উড়াইতে পারতো না, একটা দুইটা থাকবেই, ডিম আবার ছাড়বে, আবার চলতেই থাকবে। তাহলে ঠিক এরকম একটা মাদ্রাসা একটা সন্তানকে দিন শিখাইলে, ও যতদিন আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এবার ও যাদেরকে শিখাবে, এবার তারা যাদেরকে শিখাবে, এই সিলসিলা চলতেই থাকবে, আর ওই ব্যক্তির আমল নামায় নেকি আসতেই থাকবে, নেকি আসতেই থাকবে। কিন্তু খাট থাকবে না, সোফা থাকবে না, বিল্ডিংও থাকে না। আমার আব্বার যে বিল্ডিং এ থাকতেন আমাদেরকে নিয়ে, আমরা এখন ওটা কেউ থাকি না। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন কর্মের সুবিধার্থে যার যার চাকরি, যার যার
কর্মস্থলের সুবিধার্থে 8 জন 8 জায়গায় থাকে, 8 জায়গাতেই থাকি। তাহলে এটাই জীবন, এটাই জীবন। দুনিয়াবি যাই রেখে যাবেন, বিল্ডিং কিংবা দালান, এক ঘরে আমনে 4 ফুট বড় হয়েছিল, কিন্তু আমনের মরার পরে বা আমনে থাকতেই বুড়া বয়সে 4 ফুটেরই ভিন্ন করে দেওয়া লাগে। কারণ 4 ফুট বউ লইয়া বাচ্চা লইয়া এত বড় সংসার একসাথে থাকা কষ্টকর, আর কুলাইতে না। তাহলে দুনিয়া যাই রেখে যাবেন তা থাকবে না, আপনার বংশধরের কাছেই থাকবে না। কিন্তু আপনার সন্তানকে দিন শিখাইলে, আল্লাহ চিনাইলে, সংশোধন করিলে, আখলাক চরিত্র খেয়াল করিলে, ওর যেই নেক আমলগুলো হবে, এই নেক আমলগুলোর বরকতে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ভাই। আমার আম্মা স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু এর দূরে। মা আমার ক্লাস 5-এ যখন উঠছে, মায়ের বিয়ে হয়ে গেছে। এর দূরে মার ফেলা লাগে। কিন্তু ওই যে ছোটবেলায় মক্তবে পড়ছে, আল্লাহ চিনছে, নামাজ চিনছে। আমাদের 5 ভাই আলহামদুলিল্লাহ, মা আজীবন কষ্ট করছে, তো 5 ভাই আলেমে দ্বীন হয়েছে, 5 ভাই আলেম হয়েছে। তো আজকে 75 বছর আমার মার বয়স। এখন আমার আম্মা জীবিত আছে, আব্বা নাই। তো আমার আম্মাকে এখন আমার ছোট ভাই গতকাল বুধবারে, বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিনের জন্য তাবলিগে, দাওয়াত তাবলিগে মাস্তুরাত সহ মারে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে। আজকে আমি মার সাথে দেখা করে আসছি। তাহলে একদিন মা সন্তানকে দিন শিখানোর জন্য আল্লাহর পথে বের করে দিছে। আজকে 75 বছর বয়সে সন্তান আবার তার মাকে আল্লাহর রাস্তায় দিনের জন্য বের করেছে। তো আমি এটা বুঝাইতে চাইলাম, এটাই বাস্তবতা। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের নিজেদের এবং স্ত্রী সন্তানদের আখেরাত। দিন, আমরা মুসলমান, আমরা যদি ভুলেও যাই তবু আমরা মুসলমান, আমরা যদি খেয়ালও না করি আমরা মুসলমান। অতএব আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে মাশাআল্লাহ অনেক গরমের মধ্যে সবরের সাথে বসছেন। আপনাদের কাছে আমার প্রথম বক্তব্য এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতেছি আপনাদের কাছে। কিন্তু আপনারা দয়া করে, যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়ে কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা ওই ছেলেটা জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন, বলেন আপনার একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা। 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে। গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা ব্যস্ত যাইব। মাশাআল্লাহ, গরুর গোশত রুফি দিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, গরু ব্যস্ত যাবে, গরুর কান্দে, গরুর কান্দে করে ব্যস্ত চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা, বাবা ভাই বোন, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা, ময়লা, দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এই জন্য চরিত্রহীন ছেলেরা নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে।
এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। তো কি জন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসার সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়। মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়। মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়। মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায় টাকা রোজগার শিখায়। এটা করো ভালো চাকরি হবে, ওটা করো ভালো ইনকাম হবে। এই ইনকাম পয়সা, কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শিখায়। মাদ্রাসা কলিজা এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক যা আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা খারাইয়া মুতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা খারাইয়া মুতে না, বৈশা মুছতে হয়। এর দূর শিখেন।